হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ তৈরি করছি। আর আজকে আমি শুরু করছি প্রথমেই রান্না দিয়ে। তো আমরা তো সবাই চিলি চিকেন খেয়েই থাকি প্রায়। আর এখন ফুলকপির দাম যেহেতু একটু কম, তাই আমি ভেবে রাখলাম যে ফুলকপি দিয়ে একটু চিলি ফুলকপি বানাবো। তো সেটারই প্রিপারেশন করছি। ফার্স্টে আমি ফুলকপিগুলোকে ভালো করে কেটে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। তারপর চিলি চিকেনে যেরকম প্রসেস সেমভাবে ফুলকপিটাকে তৈরি করতে হবে। রোববার দিনটা সকালে উঠেই যেন ইচ্ছে করে যে নিজের ইচ্ছে মতন কিছু রান্না করে সেটাকে খাই দুপুরবেলা রাত্রেবেলা। ইউটিউবে সার্চ করতেই দেখলাম আমার আগে বহুজনের এই ডিশটা অলরেডি করে খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে আমি সবার লাস্ট, ঠিক আছে দের আয় দুরুস্তায় একবার ট্রাই করে দেখাই যাক যে কেমন খেতে হয়। আর ফার্স্ট টাইম আমি এটা রান্না করবো, জানি না টেস্ট কেমন হবে। ফুলকপিগুলো ছোট ছোট করে কেটেছি। এই যে দেখুন এখানে সব কটা কাটা হয়ে গেছে আর সাইজগুলো একদম ছোট ছোট। তো এটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো জলে। আর এই সবজিগুলো আমি রেখেছি ফ্রাইড রাইসের জন্য, আর কিছু ক্যাপসিকামস আর পেঁয়াজ যাবে ফুলকপির সাথে। তো গ্রিন ভেজিটেবলস এমনিতেও খাওয়া খুব ভালো, হেলদি। আর আজকে ভাবছি একটু ট্রাই করি অনেক দিন পর। এখানে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো, তাই পরে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, সেটার ভিডিওটা আমার করা হয়নি। আর যেহেতু পাতলা হয়ে গেছিলো সেই যে কোটিংটাও খুব লাগছিল না। পরে ভালো করে মিক্স করে আমি আবার ভেজেছি। দেখুন এখন ফুলকপিগুলো ভাজা হচ্ছে, আর অলরেডি কিছু ভাজা এখানে হয়ে গেছে, বেশ ক্রিস্পি হয়েছে। আর শুধু শুধু খেতেও খুব ভালো লাগছিল। আর এখানে এটুকু বাকি আছে, এটুকু ভাজা হয়ে গেলে আমার ফ্রাই করা রেডি। আর এখানে আমি কিছু চাল ভিজিয়ে রেখেছি ফ্রাইড রাইসের জন্য, মানে ভিজোবো। আর এখানে আমার চিলি ফুলকপি একদম রেডি টু ইট। পুরো কুকিংয়ের ভিডিওটা আমি করিনি, কারণ ব্লগটা পুরো বড় হয়ে যাবে। আর এখানে আমার ফ্রাইড রাইস পুরো রেডি হয়ে গেছে। তো আজকে চিলি ফুলকপির সাথে ফ্রাইড রাইসটা খাওয়া হবে। এখানে একটু চা বসানো হয়েছে। শীতকালে একটু চা না খেলে মনটা কেমন যেন খালি খালি লাগে। আর শীতকালে সকাল দুপুর রাত যখনই চা খাও তখনই ভালো লাগে। তো এখানে আমি চায়ের মধ্যে চা পাতা আর আদা দিয়েছিলাম। এখন একটু চিনি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। বাড়িতে মার্কেটে নর্মাল লিকুইড দুধই আমরা দিয়ে চা খাই, কিন্তু আজকে লিকুইড দুধটা ঘরে ছিল না, তার কারণে আমরা আজকে গুঁড়ো দুধটা ইউজ করছি। আর এটা আমুলিয়ার ছোট পাউচ, 5 টাকা দামের। তো দুজনের জন্য এনাফ। এখানে চায়ের জলটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। আর এই স্টেজে যেহেতু আমি কম চা পাতা দিয়েছিলাম, তো আমি আরেক চামচ একটু চা পাতা দিয়ে দেবো, কারণ দুধ চা একটু কড়া লিকার করে না খেলে না ঠিক ভাল লাগে না। আর যাদের মাথা যন্ত্রণা বা মাথা ছাড়া ব্যাপার আছে তাদের এই লিকার চাটা খেতে মানে কড়া করে খুব ভাল লাগবে। তো এখানে আমার চা হয়ে গেছে। আর এরকম পার্লেজি বিস্কুটের সাথে কড়া করে একদম দুধ চা খাবো, খেতে খেতে সন্ধ্যাটা পার করব। আর আমার ব্লগটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর এখানেই আমার ব্লগটা, এই ছোট্ট ব্লগটা আমি শেষ করছি। ভালো লাগলে আবার নেক্সট টাইম আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা বাই।